নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল বাজার থেকে এই যে রুই মাছ নিয়ে এসেছিল, রুই মাছ কেটে ধুয়ে রেখেছি। গোটা মাছ তো আমি কয়েকটা পিস নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি। এই রুই মাছ দিয়ে কুমড়ো আর আলু দিয়ে একটা সাধারণ তরকারি হবে। আর এই যে এই ধনেপাতা দিয়ে বড়া হবে। এই ধনেপাতাগুলো আমি খুঁটে বেছে আমি ধুয়ে রেখেছি, এটাকে কুচাতে হবে। তো আজকের খুব সাধারণ একটা রান্না, কিন্তু খুব টেস্টি তরকারি। তো আপনারা দেখবেন পুরো ভিডিওটা। এখন রান্না শুরু করছি। তো উনানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর উনানের জালটাও ধরিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হতে থাক, ততক্ষণে আমি এই মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি নুন। মাছে নুন হলুদ খুব ভালো করেই মাখানো হয়ে গেছে। আর এই যে কুমড়োটা খুব মিষ্টি হবে, এই যে খুব লাল আর এত সুন্দর কুমড়োটা খুব মিষ্টি হবে। এবার এটাকে কাটবো। চচ্চড় করছে কাটতে। গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। সব মাছগুলো একবারেই দিয়ে দিলাম, একবারেই ভাজা হয়ে যাবে। আর এদিকে আমি তরকারির জন্য কুমড়ো কাটা তো হয়ে গেছে। এবার আমি এই যে দুটো আলু দেবো, তো আলু দুটোকে কেটে দিচ্ছি। আলু এইভাবে কেটে নিলাম। আলু আর কুমড়ো দিয়ে তরকারি হবে। আর সেই ধনেপাতা কুচিয়ে নেব, ধনেপাতা দিয়ে একটা সুন্দর বড়া হবে। দুটো রেসিপি আজকে দুর্দান্ত হবে, আপনারা দেখতে থাকুন। কুমড়ো আর আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর জন্য আমি অল্প করে একটু মশলা করব, সেটা হচ্ছে একটু জিরে বাটা আর দেব কাঁচা লঙ্কা। কয়েকটা কাঁচা লঙ্কা আমি জিরের সঙ্গে বেটে নেব। মাছটা ভাজা হতে থাক, এদিকে আমি মশলাটা করতে লাগি। তো এই পাশে আমাদের জমিতে ধান চাষ হবে, তো ওখানে ট্রাক্টরে জমি চাষ হচ্ছে, সেই ট্রাক্টরের আওয়াজটা আসছে। মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, আমি ওরে উল্টে দেবো। মাছটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলি সবই লাল করে ভেজে নিয়েছি, খুব সুন্দর ভাজা হয়েছে। এবার কড়াইয়ে এই মাছ ভাজা তেলের মধ্যে আমি কুমড়ো আর আলু একসঙ্গে ভেজে নেব।
কুমড়ো আলুটা প্রায় ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এটা আবার তুলে নেব। কড়াইতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি, তেলের উপর ফোড়নে দিয়ে দিচ্ছি আমি একটু জিরে আর দুটো তেজপাতা। এবার বেটে রাখা মশলাটা আমি এই তেলের উপরে দিয়ে দেবো। জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এবার দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিই স্বাদ মতো নুন। এই মশলাটা একটু হালকা ভাজা ভাজা হলে মশলা কষানো আমার হয়ে গেছে। এবারে কুমড়ো আর আলুটা আমি এর সঙ্গে দিয়ে আর একটু ভেজে নেব। মশলার সঙ্গে আলু কুমড়ো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার তরকারিটা একটু ঢাকা দিয়ে 5 মিনিট জাল দিয়ে নেব, তারপরে মাছগুলো দেব। এবার এই ধনেপাতার গোড়াগুলো আমি আলাদা করে রাখবো। গোড়াটা একটু মোটা মোটা আছে, এটা সিদ্ধ হতে সময় লাগবে, বড়াতে দেব না, গোড়াটা আমি রেখে দেব। আর এই পাতাগুলোকে আমি কুচিয়ে নেব, ছোট ছোট করে কুচিয়ে নেব। তরকারি ঢাকনাটা তুলে দেখি, আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে আবার 2 মিনিট চাপা দিয়ে রাখি, হয়ে যাবে। এবার এই ধনেপাতা বড়া করার জন্য আমি দেব কয়েকটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে দেওয়া যায়, তো আমার কাছে শিল আছে যখন আমি বেটেই দিয়ে দিই হালকা করে। আর শিলে 1 ঘষা 2 ঘষা দিলেই হয়ে গেল, তাই এটাকে আমি এইভাবেই দিয়ে দিলাম। আর দেব এই যে হলুদ গুঁড়ো, দেব স্বাদ মতো নুন, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব। আর এটা বাইন্ড হওয়ার জন্য এতে দেব চালের গুঁড়ো। হালকা জল দিয়ে দিয়ে এটাকে একটু চেপে চেপে মাখাতে হবে, আর একটু গুঁড়ো লাগবে। এরকম চটকে চটকে মেখে নিতে হবে। এইভাবে দেখতে হবে যে এটা ছড়িয়ে ছিটিয়ে না থাকে, আর একটু গুঁড়ো লাগবে। এই পুরো চালের গুঁড়োটাই আমি দিয়ে দিচ্ছি। এবার ভেজে নেওয়ার পালা। আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, তরকারিটা নামিয়ে দেব। তরকারিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে দিলাম। এই ধনেপাতার বড়া করার জন্য এবার দিয়ে দিচ্ছি তেল। তেলের উপরে এইভাবে বড়াগুলোকে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। গুলো আমার হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। টেস্ট করে দেখি কেমন হলো। সবাই তো খাবে, তার আগে আমি খেয়ে দেখি। গরম খুব সুন্দর হয়েছে। অল্প মশলা দিয়ে এই আলু কুমড়োর তরকারিটা
খুবই সুস্বাদু হয়। তো আপনারা করে খেয়ে দেখবেন। আর এই যে এই বড়াটাও খুব ভালো খেতে, বিকেলে চায়ের সঙ্গেও তো খুব ভালো লাগবে, আর ডাল দিয়ে ভাত দিয়েও খাওয়া যায়। আজকে আমার এই দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।